কি হচ্ছে কি বাবু? এথা হ্যাঁ এথা আমার বাবুর বিটির বিবাহ করবে। ও হো তার মানে তোদের নাতনা ছনির বিবাহ রয়েছে। হে রাম 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 বে আমার বিটি যাবে বে হাই তোর বাবুর চাকরি করবে ওই বাবুর বিটির বিবাহ। ও হো ওই কথাটাই তো আমিও কইছি। হ্যাঁ তোরাই তো কইছ আমার বাবুর বিটি, আমি কি ভুলটা কইছি? আর ওই বাবুর বিটি বে বেটা বেটা কই বড় 17টা বিটি আর আমার নাতনা কথা আসবে বে না বেটা কথা আসবে। ও হো আমি কইছি গেলাম নরম গরম যদি আজকাল তো চলছে। হে রাম 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 এত গা বিটির ঘর গরম বেটা এই কথা কব কইবি না আমরা দাঁত জড়বে। আচ্ছা হ্যাঁ বাবু, হ্যাঁ বালতি কি অবস্থা? বালতি রসগুলা রসগুলা কি কইলে? রসগুলা? আচ্ছা হ্যাঁ পুলিশ বাবু, একটা রকম দিতে নাকি? হ্যাঁ একটা রকম দিতে নাকি? মুখ ফেলাই যখন মাগলি একটা লে খাই থাকলে লে 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 লে। আরে হাবিলদার, ইয়েস তোরা স্যার। এটা কি করছো? ওবাটে ঘর বাড়ি কত কাম পড়ি রয়েছে, তোরা আসি এটা গপ করছো। চল চল চল। রবি, আজ যদি তুই বাঁচিয়ে থাকতিস তোর বিটির বিবাহ আমি কত আনন্দ করছি দেখতে থাকতি। আজ তুই উপরকে চলে যাই অনুতাপ করি দেখ যে আমি তোর বিটির বিবাহ কত আনন্দ করছি। আরে ও বাজাওয়ালা, আরে বাজাও রে, বাঁধাপন আরম্ভ হয়ে গেল। এটা লোনটা দিয়ে আর আটার মালিক আর শিবারাদা। তুই ঠিক সময় আসিছিস ডুমরি, তুই ঠিক সময় আসিছিস। আজ আমাদের আটায় কেউ নয়, আমি আজ একলাই মন ভরি উপভোগ করবো। সাবাস চুমরি সাবাস। কিন্তু 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 আর কিছু নেই শিবা, এই জীবন ছাড়া কতদিন অন্ধকার ভিতরে ওইটা পতর হয়ে থাকবো। আমাকে ভালো পাবার নাংসা করি এই আড়ালে পালাই যাবিস? অসম্ভব। বাহ, তুমি তো বহুত ভালো পাইছি বা, বহুত ভালো। চুমরি সত করছি চুমরি, আমাকে বহুত ভালো পা। শিবা,
হে ভগবান, প্রকাশকে আমার ভালো ভালো রাখি ভগবান, প্রকাশকে আমার ভালো ভালো রাখিবি। যদি প্রকাশের কোনো কিছু অসুবিধা হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না ভগবান, বাঁচতে পারবো না। আরে বিন্দু, আরে তুই এখানে কে জানে? তফান দাদা, আমার এক ঘরে বাধা নাই তফান দাদা, তুই এক ভক্তেই বাগালা চিনছিস। অহিংসে আমি তোলা দিনে ভাত লিগা চিনছি। এইরকম মুখে উপাসে তুই আর কতদিন বাঁচবি? তুই জানি পাচ্ছিস তফান দাদা, তুই এইরকম মুখে উপাসে রহি রহি তোর দেহেটা কি হয়ে গেল? বিন্দু, আমি তোকে কথা দিছি, তুই এই ভাতটা খাই দিলে আমি আমি এখানে নিশ্চয়ই চলে যাব। মানা করিস না তফান দাদা। ও ভাত নাই নাই রে বিন্দু নাই, তুই ভাত উড়াই নি যা, আমি খাবো নাই। তোর বাপে এই কথা জানলে আমাকে তোদের ঘরে খেতে দিবে। তুই ভাত নিয়ে যা বিন্দু, আমি খাবো নাই। আরে যা, তুই ভাত নিয়ে যা, আমি খাবো নাই। তফান দাদা, তুই তোর ছোট ভাই প্রকাশকে বহুত ভালো পাস না? হ্যাঁ, প্রকাশকে আমি বহুত ভালো পাই। প্রকাশ আমার জীবন। প্রকাশকে ছাড়ি দিলে আমি জমা বাঁচতে পারবো নাই, জমা বাঁচতে পারবো না। তোকে তোর ছোট ভাই প্রকাশের নিয়ম। বিন্দু, তফান দাদা, তোকে তোর ছোট ভাই প্রকাশের নিয়ম, তোকে ভাতটা খাতে হবে তফান দাদা। বিন্দু, তোকে ভাতে খাতে হবে। তুই মানা করিস না তফান দাদা, তুই মানা করিস না। कोयली ढकी डाले मादली बजर तले तले ওই ঝুমরের গান শুনে আমি ভাবছি মনে মনে এমন সময় মন ময়ূরী তালে 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 নাচে রে, তালে 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 নাচে রে, তালে 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 নাচে। कोयली डकीছে ডালে মাদলি বাজার তালে তালে
দিনে যেমন থাকে রে সব দিনে যেমন থাকে রে সব দিনে যেমন থাকে আমরা গাইব তালে তালে রে নাচিব তালে কোইলি ডাকিছে ডালে মাদলি বাজার তালে তালে कोयली नदी चढ़ले मादली बाजार तले तले कोई झूमर रे गन सुने हमी भावजी मने मने कोई झूमर रे गन सुने हमी भावजी मने मने हे मन समय मन मयूरी ताले 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 नाचे रे ताले 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 नाचे रे ताले 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 नाचे আমরা গাইব তালে তালে রে নাচিব তালে তালে আমরা গাইব তালে তালে রে নাচিব তালে তালে আমরা গাইব তালে তালে রে নাচিব তালে আমরা গাইব তালে তালে রে নাচিব তালে তোরা বড় বিশ্বাস করিও না নিজের চোখে দেখো ওদের বিটির কীর্তি কাহিনী দেখো নিজের চোখে দেখো তুই কোন সাহসে এবে বাগান সাথে মেলামেশা করছিস বাপ ও কথা বলতে আমি বাধ্য নই আরে তুই কমা কোন অধিকারে তুই আজ এই তোফান দাদাকে ভক্তাই বাগাল পাঠাইছিস একটা নিষ্পত্তি দিচ্ছে কি নিষ্পত্তি তুলেছি নাই নাই তুই কি নিষ্পত্তি নিচ্ছিস শুনবি না আমার নিষ্পত্তিটা হচ্ছে আমি এই তোফান দাদাকে বেহা হব আরে মা তুই তোর কথা কইলিস ঠিকই কইছিস বাপ আরে মা তোর কথায় আমি রাজি আছি না তুই সত্যি বলছিস বাপ আরে মা তুই সত্যি বলছিস হ্যাঁ, আমি সত্য করছি আরে শোন এই শুভ খবরটা তোর গুণমণি মাকে জানাই দিবি। মামা আমি এখানে যাচ্ছি ঠিক আছে যা যা, যা মা যা যা। ই সারা লঙ্কায় সারা মাদুরের বিটিকে বেড়া বাবু যত তারা পাচ্ছিস এই ঘর দুয়ার ছাড়ি পেলা কথা দিছি বাবু জীবন থাকতে থাকতে আমি তোদের বিটির মুখ কবু নাই কবু নাই ওইটি পেলা যাবি না যত তারা পাচ্ছিস সারা ঘর বাবু বাবু আমি মুখ খারাপ সালা আমার মালিকিরি করবি সালা আমার মুখে আমার গুণ সালা তোকে বসতে দিলি সালা রাখতে শুতে করছিস হয়তো হ্যাঁ শোন তা গরু নাকি ভকায় হে ভগবান আমি তোকে এই শেষ সময়ে শেষ প্রার্থনা তুই আমার প্রকাশের কোনো মঙ্গল করিস না কি আমার তফানের কোনো অসুবিধা করিস না টুকু যা
তুই আমাকে ছাড়িয়ে দে তফান हमारा किच्छु होवे नहीं हमारा किच्छु होवे ना তুই জলদি আমাকে নয় জন্ম দিলি বাবা আজলে আমি জীবন ছাড়া পর্যন্ত বাপ আর জল ছাড়া কিছুতেই পারবো না বাপ কিছুতেই পারবো না কিছুতেই পারবো না তুই কি করছিস রে আমি ঠিক কইছি বাপ আমি ঠিক কইছি বাপ মহাজন বাবু টাকায় ওষুধ নাই দিলে ও ধমক দিছে বাপ আমাদের ঘর বাড়িটাকে নিলাম করে দিবে কইছে বহুত বড় মনে আশা বানিয়েছিলি বাপ বহুত বড় মনে আশা বানিয়েছিলি হলে মনের আশা মনে রয়ে গেল বাপ মনে রয়ে গেল ঠাকুরের উপরে ভরসা রাখি সব ঠিক হয়ে যাবে নয় বাপ নয় কোন ঠাকুরের উপরে ভরসা রাখবো আরে জন ঠাকুরকে ভরসা করি কোন মা ভাই বহিন সব কিছু চলে গেল ওই ঠাকুরকে ভরসা রাখবো নাই বাপ নাই এই দুনিয়ায় ঠাকুর নাই কে বাপ এই দুনিয়ায় ঠাকুর নাই কে ঠাকুর মিচাল হয়ে রে ঠাকুর উপরে অভিমান করে নাই রে ঠাকুর উপরে অভিমান করে না বাপ বাপ দাদা আরে প্রকাশ সব্বাস तूफान हमें सपन देखने तो बेटा নাই বাপ সপন নহে সত তোদের বিনা অনুমতিয়ে বেহা হয়ে যাইছি বাপ আরে কি করলিস হ্যাঁ দাদা তুই বিয়া হয়ে গেছিস আরে বউ কায় अरे प्रकाश বহু বাইরে আছে দাদা अरे बहू माँ के तो बोला बाहर डाल के रखेंगे अरे जा बहू माँ के भीतर क्या দেখি আমার বাপ এটা আমার দাদা দিতে এটা আমার দাদা তোরা বহু মাস একটু কথাবার্তা হতে থাকো আমরা ঘর যেটুকু তোদের বন্দোবস্ত করছি বিহাঘর পাই গায়ে তো একটা ভোজভাত দিতে হবে বাবা আমরা যাচ্ছি আমরা ঘর কন্যা সফা করে আমরা বন্দোবস্ত করছি তফান চল বেটা প্রকাশ এই ভাই আর এই বাপে আর এই ভঙ্গা ঘরে তুই গর্ব করি আমার বাপ ভাই মন কি করেন কে দেখতে নাই আমি এই ঘরে রই পারবো না এই ঘরে একটা ফোন নাই টিভি নাই ফ্রিজ নাই বসতে চেয়ার কি টেবিল নাই এই ঘরে আমি রইব অসম্ভব আরে বাবা তুই বুঝতে চেষ্টা কর এটা বড় মফসল জায়গা এথা ওগুলা সব খাইলে আসবে এক দুদিন কটাই দিলে আমরা শহরকে পালাই যাবো না দুদিনটা দূরে দেখা এই ঘরে আমি 1 ঘন্টা রই পারবো না চলো ঘুরে যাব আরে বাবা এখানে আসিছি এখানে যদি চলে যাব বাপ ভাই কি করবেন আমরাকে কি ভাবেন তবে কি ওদের মতো ভিখারি নিয়ে থাকবো কিতে কি করলি ভিখারি হ্যাঁ ভিখারি ওরা খাতে একটা দানা নাই পিনতে একটা কোনা নাই ওরা ভিখারি হয় কি ধনী মহাজন কিতে আমরা গরিব বলে তুই যা ইচ্ছা তা কই যাবি আর আমরা মাথাপাতি সই যাব সত্য কথা কইলে বাঁধি যাচ্ছে ধরো শরীর পাছনে চলো আমাকে শরীর লাগি রাখো আর আমি তোমাকে কিছু কইবো না প্রকাশ আরে কি হয়েছে বৌমাকে গাল দিস কেন কিছু নাই বাপ কিছু নাই কি হইল কিছু হই না যদি তোরা নাই করছো তবে আমি কইছি হ্যাঁ বৌমা কহ তোদের এই ঘরের মেম্বার হলে যখন তোদের উপর একটা অধিকার আছে নাই আমি কখনো এই ভিখারি পরিবারে মেম্বার হই পারবো না বৌমা
তোরা ভুলে যাও না যে তোরা এই ঘরে এই বংশের বহু আর এই বংশকে নিন্দা করলে তোদেরও নিন্দা হবে। না, আমি প্রধান ঘরের বিটি আর প্রধান বংশই বাড়িয়েছি, আর প্রধান বংশ ছাড়া অন্য বংশকে আমি সম্মান দিতে পারবো না। সীমা অতিক্রম করে যাচ্ছিস, সাবধান হয়ে জানে তো পরিণাম বহুত ভয়ঙ্কর হবে। প্রকাশ, ভয়ঙ্কর হবে প্রকাশ, মনে রাখো আমার বাপের দয়ায় তোদের চাকরি। দূরে থাকি কোন আমি সবু কিছু শুনিছি বা সবু কিছু শুনিছি, খালি প্রকাশের মতামত লিতে আমি আসিছি। প্রকাশ দাদা তোকে আমি সুদি আছি, তুই এই বহুকে ছাড়বি না বাপ দাদাকে ছাড়বি? দাদা তুই ঠিক করেছিস। হ্যাঁ আমি ঠিক করছি। আরে জন বহু নিজের ভাসুরকে, নিজের শ্বশুরকে আর নিজের জামাইকে সম্মান দিতে শিখে নাই। অমর বহু এই বংশ স্বভাব হবে নাই। দাদা ওর বাপের দয়া আমি চাকরি পাইছি। ওই দরকার নেই ওর বাপের দয়া চাকরি। আরে যখন চাকরি হতিন এই ঘর সংসার ভাই কোন ছাড়খার হয়ে যাবে। অমন চাকরি দরকার নাই রে, অমন চাকরি দরকার নাই। তোরা কি কইতে চাইছ? যে আমাকে এই বউকে ছাড়তে কইছ আর চাকরি ছাড়তে কইছ? আরে এই তোদের টিকার গায়ে গায়ে ধরে কোনো ভিক মাগবো নি? প্রকাশ আরে এই কথা তোকে পাঠ পড়াই গুণ পুলিশ চাকরি করেছিলে, আজ শেষে ঠিক কথাটা করে দিয়েছিস আর দেরি কেনে? যা রে প্রকাশ যা। আরে যাই কেনে আরাম রাখবে, আরামে খেতে পাবে, আরাম শুতে পাবে, ওই থাকে যা। যা রে প্রকাশ, তোকে আর কেউ বাড়াতে পারি নাই, কেউ নাই, যা ওইদিকে চলে যা। আসো প্রকাশ বাবু, আসো। আমি চাকরিও ছাড়বো নাই, বহুও ছাড়বো নাই, বরং এই ঘর ছাড়ি নেব। লক্ষণ রে কালি জজরামের জাগা চাড়ি রে সোনার ঘর ভাঙি দিলি এই মন চালি দিলি সোনার ঘর ভাঙি দিলি এই মন চালি দিলি মনের সপনে রহি গে ও প্রকাশ, আমি চলেই পারবো না। ও হো দীপ্তি, তুই বুঝতে চেষ্টা করো, ঘরটা পৌঁছে দি পারা। তোরা কোনা দেখি একটা লোকের রোজগারে কতলা পুষবে, তার ভিতরে 1000 টাকা ঋণী থাকে, এমন করে দিন কাটাবো। হাতে তো তোর ভবিষ্যৎ আছে, ভালো কথা। তোরা জলদি রেস্ট দিবে, ডাক উঠলে আমি যাবো, যাও। ও ঠিক আছে দীপ্তি, তুই তো রেস্ট দরকার, মাথাটা কেমন কেমন লাগছে, ও আমি যাচ্ছি তবে। এই কামিনটাও কোন বাটে যাচ্ছে? সুভদ্রা, সুভদ্রা! তুই আমাকে ডাকলি নাকি? চুপ কর! আমি তোকে মানা করেছিলাম তুই আমাকে বিটি ডাকবি না বলি। তবে একটা বিটি জনক করছিলে, বিটি ডাকবার সাথে তারপর মিটিং চলে। বহুত বলি, আয় আমার ঘরটাটুকু ঘুষি দে। মা তুল্য পুলিটার গোল ঘুষা করেছিস, এটা করে তোর অপরাধ নাই? আরে দীপ্তি তুই সেটা খানদান ঘরে জন্মেছিস, খানদানের মহৎ জানিয়েছিস। আরে গরিব ঘরে জন্মেছিস, গরিবের মহৎ কি জানতিস? ভুলি যাস না, আমি তোর মালিকের বিটি। তুই কি ভাবছিস ধরম বেটার পরিচয় নেই, এই ঘরের মালিক আমি? তার হতে তুই আমার প্রত্যেকটা কথাই বাধা দিছিস। দীপ্তি তোকেই কথাবার্তা কর না। আরে হলে না হলে আমি এই ঘরে সমুদ্রের পেট পালান যাব। এই ঘর অপেক্ষা রাস্তা ধারে গাছতলে
সংগ্রাম বাবু কি কি হয়েছে? কইব দীপ্তি সবু কথা জানে ওকে শুধিয়াইলু দীপ্তি আরে মা কি হয়েছে দেখ এদের পরিচয় মা বেটা এদের মতো ঠান্ডার ঘরে রইবেন না আর আমরাকে হয়রান করবেন ওনাকে সবুদিন লাগে ঘরে পালাচ্ছেন এরাকে যাতে দে দাদি ভাত থাকলে খাওয়ার অভাব নাই সব ভুল হয়ে যায় উঠলে সংগ্রাম আমরা কারে ধরম বেটার পরিচয় লি তোর সবু সম্পত্তি হারাপ করে লিব এই ডরে আমরা মা বেটাকে খেদিয়ে দিছে আর এই মা তুল্য বুলিটা গোল ঘুষা করাছে এটা করে এর অপরাধ না এই তোর চাকরা আছে আমার জন্মদাত্রী মা দাদি আমরা যাচ্ছি আমরা এই ঘরে খাটি হওয়া অপেক্ষা রাস্তা ধারে ওই ঘরটা বহুত ভালো যাচ্ছি আমরা দাদি দীপ্তির মনের আশা পূরণ হোক আরে সংগ্রাম সুভদ্রা আরে তোরা নাই বলে আমার বাথরুম পারবো না বাথরুম পারবো না দেখ এই সামান্য চাকর আর চাকরানি যদি পাগল হচ্ছি নিজের সম্মানকে হারাচ্ছি তুই তো একটা পুলিশ অফিসার দীপ্তি তুই কি করতে চাইছিস কোন অধিকারে তুই আমার ঘরে জুলুম চালাইছিস কোন অধিকারে তুই আমার বিশ্বাস চাকরান আর আমার বেটা সংগ্রামকে খালি দিছিস ওদের কি দোষ আছে আমি তো বললি না কেন আমি ওনাকে কিছু কই না তুই আমাকে বিশ্বাস কর তোকে বিশ্বাস করব জন মিডিয়া নিজের জামাইকে বস করি ওর শ্বশুর বাসুর দিলে ছাড়াই না ওই দিদিকে আমি বিশ্বাস করব অসম্ভব আরে মনে রাখ দিতে এই কেমন তো মাত্র আদেশ তুই যেমন আর ইয়া পরে ভুল করবি নাই ড্যাড তা না হলে আমি তোকে এই গলে খালি বাঁকাই দেবো আমার দিদি আজ মরি যাইতে বলি জানো আরে প্রকাশ ওকে ডাকলে না রে হ্যাঁ ডাকলি তোরা কোন কারণে গালে এত কালে ঘুরে আসলে তোরা দেখতে যাইছিলে তোদের বাপ ভাই মরিছে না বাঁচিছে তোরা তোদের বাপ ভাইকে দুঃখ দিতে চাইছিলে না তোদের বাপ ভাইয়ের মা সুখ দিতে চাইছিলে দাদি ওরা আমরাকে ভুল বুঝলেন আরে বহু ছাড়বার জন্য পরামর্শ দিলেন ওরা ভুল বুঝলে না তোরা ভুল বুঝলে দাদি আর ভুল হয়ে যাইছে দাদি ক্ষমা করো দাদি আর ভুল হয়ে যাইছে দূর হ কুলঙ্গার এই ভুলের ক্ষমা মাগবি যা ওই তোর বাপ ভাই দিনকে দেখতে আমি যেমন আজ তোরাকে তা দেখি নাই আমি আর তোদের মুখ দেখতে চাইছি না আমি চলে